এখন হচ্ছে আমরা ডাটা ইনসার্ট নিয়ে কাজ করব। জাস্ট আপাতত আমরা হচ্ছে টেবিলের উপরের দিকে একটা ফর্ম নেই, যে ফর্ম থেকে হচ্ছে আমরা ডাটা ইনসার্ট করব। তো টেবিলের উপর দিকে নিতে পারেন, আপনি চাইলে আলাদা পেজে নিতে পারেন, তো যেভাবে আপনারা আসলে ইজিলি বুঝতে পারেন। তো যার ধরুন আমি হচ্ছে ফার্স্ট উপরের দিকে একটা ফর্ম নিয়ে নিব। তো বুটস্ট্র্যাপ থেকে ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ফর্ম। ওকে, যেহেতু আমাদের সাপোর্ট আছে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে আমরা ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ফর্ম। ওকে, জাস্ট চলে যাই আমরা গেট বুটস্ট্র্যাপ, দেন হচ্ছে এখান থেকে আমি গুগলে সার্চ করলাম, কারণ হচ্ছে ইজিলি যাতে পেয়ে যাই। তো ওকে, এই হচ্ছে মানে বুটস্ট্র্যাপের ফর্মের টাইপ। এখান থেকে আমরা যে কোনো ফর্ম নিয়ে নিতে পারি। জাস্ট এই ফর্মটা কপি করলাম, দেন হচ্ছে টেবিলের উপরের দিকে আমরা পেস্ট করে দিব। ওকে, এখানে আমাদের এত কিছু লাগবে না, আমরা যেহেতু আপাতত এত কিছু নিয়ে কাজ করতেছি না। আমরা হচ্ছে টেক্সট এরিয়াটা রাখবো এবং হচ্ছে টাইটেল টাইপের যে একটা এক্সাম্পল আছে ওইটা রেখে বাকিগুলো ফেলে দিই। ওকে, এইটা এখানে যে আছে ইমেল না, আমরা হচ্ছে টাইটেল নিয়ে কাজ করতেছিলাম। তো আপাতত আমরা ডিজাইনটা দেখি কেমন দেখাচ্ছে। ওকে, এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে একটু ছোটো করে দিতে পারি, ছোটো বড় যা ইচ্ছে এটা আমরা করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। আপাতত হচ্ছে এই টাইপটা ইমেল না দিয়ে হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিলাম। দেন এখানে যে যে আইডি দেখতেছেন আপনারা, তারপরে হচ্ছে এইগুলো কি, মানে এটা জাস্ট নর্মাল HTML, এটা আসলে বোঝানোর মতন তেমন কিছু নেই। ওকে, জাস্ট এই হচ্ছে আমাদের ফর্ম। এই ফর্ম থেকে এখানে হচ্ছে আমরা দেব টাইটেল, দেন হচ্ছে এটা ডেসক্রিপশন। এখানে হচ্ছে প্লেস হোল্ডারে দেখেন, প্লেস হোল্ডারে কিছু দেওয়া আছে, এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। ওকে, এর মধ্যে মাস্ট যে বিষয়টা আপনাদের লাগবে, আপনারা জানেন হচ্ছে পিএইচপি কিভাবে কাজ করে। পিএইচপি কাজ করে হচ্ছে নেম নিয়ে। তো নেম হচ্ছে আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে নেম আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। ওকে, ইনপুট ফিল্ডে ডাটা নেওয়ার জন্য পিএইচপি হচ্ছে এই নেম থেকে ডাটা গেট করে। এটা অবশ্যই আপনারা জানেন, যদি না জেনে থাকেন তো এখন জানেন, কোনো প্রবলেম নেই। আর জেএস হচ্ছে জেএস দিয়ে সাধারণত আমরা হচ্ছে আইডি দিয়ে ভ্যালু নেই, বা আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। পিএইচপির ক্ষেত্রে সিমিলারই হচ্ছে আমরা নেম ফিল্ড থেকে ভ্যালু নেই। এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, ধরেন হচ্ছে নর্মালি এরকম থাকে অ্যাকশন, ধরেন আপাতত এটা হচ্ছে এমটি, দেন হচ্ছে মেথড থাকে, মেথড গেট পোস্ট। এটা কি হবে, যেহেতু আমরা ফর্ম সাবমিট করব সেই ক্ষেত্রে এর মেথড হবে পোস্ট। ওকে, তো আমরা এখানে চলে আসলাম। তো সাবমিটের জন্য তো এখানে আমাদের কোনো একটা বাটন লাগবে, তো বাটন তো নেই। তো বাটন হচ্ছে নিচের দিকে আমরা এখানে একটা বাটন দিয়ে দিই, বাটন টাইপ সাবমিট, সাবমিট। ওকে, এখানে একটা সাবমিট বাটন চলে আসছে। এর নিচের দিকে আমরা একটু যদি গ্যাপ দিয়ে দিই, বা এটা এই ডিজাইনের যে ব্যাপার, এখানে হচ্ছে জাস্ট আমি আপাতত আমি এত ডিজাইনের দিকে যাচ্ছি না। এখানে হচ্ছে একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, বিআর। ওকে, তো এখানে ব্রেক আসার কথা, বাট ব্রেক আসতেছে না কেন? ওকে, তো জাস্ট হচ্ছে অন্য কিছু দিয়ে এখানে ধরেন একটা এইচআর দিয়ে দিই, একটা হরিজন্টাল রুলার চলে আসার কথা, দেখি চলে আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। জাস্ট এটা হচ্ছে একটু মানে গ্যাপ দেওয়ার জন্য, জাস্ট একটু গ্যাপ চলে আসলো। এখন এই ফর্মটা যখন আমরা সাবমিট করব, সাবমিট করার সময় ইনপুট ফিল্ডের ডাটাগুলো আমরা নিয়ে আসবো। এখন যদি আমরা ক্লিক দিই, ধরেন হচ্ছে আমি এখন সাবমিটে ক্লিক করলাম, এটা আসলে কি হচ্ছে, কিছুই হচ্ছে না। আমি সাবমিটে যখন ক্লিক করলাম, দেখেন আবার এগেইন সাবমিটে ক্লিক করতেছি, তখন কিছুই হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে সাবমিট যখন আমরা করব, এই ডাটাটা তো আমাদের ধরা লাগবে। আমরা এটা কোথায় ধরবো, এটা হচ্ছে আমাদের ব্যাপার, মানে আমরা কিভাবে প্রসেস করব। সিমিলারভাবে আমরা যেখান থেকে আমাদের যে ফাংশনের যে ফাইল আছে, এই গেট প্রোডিউস যে করে রাখছিলাম, এইখানে আমরা এই সিমিলার প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। সিমিলার প্রসেস অ্যাপ্লাই করে একটা ফাংশন তৈরি করব, যে ইনসার্ট টোডো। ওকে, আচ্ছা, ফাংশন সিম্পল টোডো SERT ইনসার্ট। ওকে, ইনসার্ট রোড। তো এই মেথডটাই কী করব, এই মেথডটা আমরা কখন কল করব? এই মেথডটা কল করব হচ্ছে SMPLE, ওই যখন আমরা সাবমিটে ক্লিক করব ওই সময়। তো ফার্স্ট কি হচ্ছে, এখান থেকে হচ্ছে গ্লোবাল WPDB, দেন হচ্ছে টেবিল নেম, দেন এইখানে হচ্ছে আমরা বাকি সব কিছু প্রসেস করে নিব। প্রসেস করে হচ্ছে
এখান থেকে ইনসার্ট করব। তো আপাতত এটা আমি কমেন্ট করে রাখতেছি, এটা আপাতত আপনাদের বোঝার দরকার নাই, জাস্ট এতটুকু বোঝেন যে এই ফাংশনটা যদি আমরা কল করতে পারি দেন পরবর্তীতে এখানে আমরা যে কোনো অপারেশন চালাতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, এই হচ্ছে ব্যাপার। দেন এটা আমরা কোন জায়গা থেকে কল করবো? এখানে সিমিলারভাবে অ্যাকশন গেট ডিলেটের মতন এখানে আমাদের একটা অ্যাকশন ধরে আমরা হচ্ছে ক্লিক করব। ওকে, আমরা উপরের দিকে যে ফর্ম আছে, এখন ফর্মের এখানে চলে যাই। ফর্মের সরি, এই ফাইলে না, ফর্ম হচ্ছে ডব্লিউপি সিম্পল টু ডু টেবিলে। এই যে ফর্ম, এই ফর্মের এখান থেকে আমাদের কিছু একটা ধরা লাগবে ইউনিক, যাতে আমরা বুঝতে পারি এইটা যখন আমরা সাবমিট করতেছি তখন যাতে পাই। আর এই যখন কোনো আপনারা ফর্ম সাবমিট করবেন, এই ফর্ম সাবমিট করার সময় আরেকটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের যে নন্স নামে একটা ব্যাপারের সাথে পরিচয় করে দিয়েছিলাম, এই নন্স এখান থেকে আপনারা পাস করবেন যাতে ফর্মটা সিকিউর হয়। একটা টোকেন টাইপের এখান থেকে আপনি পাস করে দিবেন, যেটা আপনি এখান থেকে সাবমিট করার পরে আমরা যখন এখানে ধরবো এটা ভ্যালিডেট করে নিব যে এখান থেকে আপনি যে টোকেনটা পাস করতেছেন এক্স্যাক্টলি এই টোকেনটা এইটা কিনা। তো এটা অবশ্যই আপনাদের করা লাগবে যে কোনো ফর্ম আপনি যখন সাবমিট করবেন। এটা যখন এখন হচ্ছে আমরা পিএইচপি ফাইলে কাজ করতেছি, সেই ক্ষেত্রে এখানে করা লাগবে। যদি আমরা জেএস থেকে অ্যাকশনটা সেন্ড করতাম তো সেই ক্ষেত্রে এই নন্সটা আমাদের হচ্ছে এই জেএস এর ফাইল থেকে পাস করা লাগতো, পিএইচপি সাইটে আমরা হচ্ছে এটা ভ্যালিডেট করে নিতাম। ওকে, তো এটা করার জন্য এখন কি করবেন, ডব্লিউপি নন্স ফিল্ড নামে একটা ব্যাপার আছে। তো ডব্লিউপি নন্স ফিল্ড আন্ডারস্কোর নন্স ফিল্ড, ডব্লিউপি নন্স ফিল্ডে যদি আমরা যাই তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন ডব্লিউপি নন্স ফিল্ড। এই নন্স ফিল্ড নিয়ে কনফিউজড হয়ে যাবেন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। তো এটা কিভাবে ইউজ করবেন বা কিভাবে কি ব্যাপারটা একদম ইজি। তো এটা আসলে এই একদম ইজি। উপরের দিকে দেখেন নন্স ফিল্ড আছে, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাকশন নেই ইন্টিজার বা স্ট্রিং টাইপের, দেন হচ্ছে স্ট্রিং, এখানে তারপর হচ্ছে রেফারার, তারপরে হচ্ছে ডিসপ্লে। তো এইটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে বলতেছি এটা আসলে কি করে। তো এখানে দেখেন আমরা কোনো কিছু রাখি নাই, জাস্ট যদি এখানে আমরা ডব্লিউপি নন্স ফিল্ডটা দিই তো কীরকমভাবে দিই, যদি নিচের দিকে যাই এখানে তারা হচ্ছে বেশ কিছু এক্সাম্পল দিয়ে রাখছে জাস্ট এরকমভাবে পিএইচপি মধ্যে হচ্ছে ডব্লিউপি নন্স ফিল্ড। তো এটা যদি ফর্মের নিচে দিই তো সেটা আসলে কি হয় দেখেন। ওকে, জাস্ট ডব্লিউপি নন্স ফিল্ড পিএইচপি ট্যাগ তো অবশ্যই দেওয়া লাগবে, ডব্লিউপি নন্স ফিল্ড এটা একটা ফাংশন। তো এটা বাই ডিফল্ট কি থাকে, মানে এটা দেওয়ার সাথে সাথে আসলে কি হয় ফর্মের মধ্যে, তো এটা আপনারা একটু দেখেন। আমি জাস্ট রিলোড দিলাম, এখন যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার সাথে সাথে এইখানে যে ফর্ম আছে এই ফর্মে যাই আমরা। তো এখানে এই যে ফর্ম আছে, ফর্মের মধ্যে দেখেন দুইটা ইনপুট হিডেন ফিল্ড চলে আসছে, একটা হচ্ছে এইচটিটিপি রেফারার, আরেকটা হচ্ছে আইডি ডব্লিউপি নন্স এবং হচ্ছে নেম আন্ডারস্কোর ডব্লিউপি নন্স এর একটা বেলও চলে আসছে। এইটা এক্স্যাক্টলি আপনার হচ্ছে এই নন্স ফিল্ড এরকমভাবে দিয়ে করা লাগবে ব্যাপারটা তা না। আপনি হচ্ছে ম্যানুয়ালি যদি নন্স ক্রিয়েট করেন সেই ক্ষেত্রেও আপনি নন্স ক্রিয়েট করে এটা ভেরিফাই করে নিতে পারেন, বাট ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আপনাকে এই ফাংশনটা প্রোভাইড করতেছে আপনার যাতে এত কষ্ট না করা লাগে। এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার এই নেম আইডি জেনারেট করে গেছে কই থেকে, তারা হচ্ছে এরকম নেম দিয়ে রাখছে। আপনি যদি এই নেম এখানে দেন তো সেই ক্ষেত্রে নেম চলে আসবে। তো ধরেন এখানে আমরা হচ্ছে কাস্টম নেম যদি দেই, ফার্স্ট হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনটা আসলে কি, ধরেন হচ্ছে SIMPLE সিম্পল টোডো নন্স অ্যাকশন, দেন কি, দেন হচ্ছে এর একটা নেম, এর নেম হচ্ছে ধরেন হচ্ছে আমি দিলাম সিম্পল টোডো নন্স। ওকে, তো এখন এটা আসলে কীরকম দেখাবে আমি যদি আপনাদেরকে রিলোড দিয়ে দেখাই, এক্স্যাক্টলি সিমিলার থাকবে, জাস্ট হচ্ছে নেম আইডি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন আইডি সিম্পল টোডো নন্স এবং হচ্ছে একটা বেলু চলে আসছে। ওকে, তো এইটা আমরা হচ্ছে কি করব, আমরা এই ফর্মটা যখন সাবমিট করব এটা আমরা অবশ্যই ধরতে পারি যে নেম ফিল্ডের মধ্যে যদি কিছু থাকে, কোনো ভ্যালু থাকে, এটা আপনারা জানেন হচ্ছে $_ দিয়ে পাওয়া যায়। ওকে, তো আমরা সিম্পল টুডোতে গেলাম, সিম্পল টুডো যে ফাংশন আছে ফাংশনসের মধ্যে এখানে আমরা হচ্ছে এটা ডিলিটের জন্য এই অংশটুকু করে রাখছিলাম ফর ডিলিট। ওকে, তো উপরের দিকে অথবা নিচের দিকে ফর ইনসার্ট অ্যান্ড আপডেট, ইনসার্ট এবং আপডেটের জন্য আমরা হচ্ছে এখানে কিছু কোড লিখব। কি লিখব, ইফ ইটসেট
ইটসেট এই ইনসার্টই করি বা আমরা আপডেটই করি, যাই করি না কেন, যখন আমরা এই ফর্মটা সাবমিট করব তো অবশ্যই আমাদের এই নন্সটা ভ্যালিডেট করে নেওয়া লাগবে। এখানে হচ্ছে আমরা নেম দিয়ে দিছি সিম্পল টোডো নন্স। তো এই নন্সটা এইখানে আমরা হচ্ছে $_ পোস্ট, যেহেতু আমরা ফর্ম সাবমিট করব সেই ক্ষেত্রে আমরা এই পোস্ট ইউজ করব এই ডাটাটা নেওয়ার জন্য। এখানে হচ্ছে $_ পোস্ট দিয়ে চেক করে নিলাম যে এটা আসলে সেট করা আছে কিনা। যদি এটা সেট করা থাকে দেন আমরা কি করব, আমরা হচ্ছে এটা ভেরিফাই করে নিব। তো হচ্ছে কি ডব্লিউপি ভেরিফাই নন্স, আপনারা জানেন WP_ ভেরিফাই, এবং এটা হচ্ছে এখানে আমাদের এন্ড দেওয়া লাগবে, যার ধরুন এটা এরকমভাবে এরর জেনারেট করে যাচ্ছিল। ওকে, তো এবং এখানে কি করব, এন্ড ডব্লিউপি ভেরিফাই নন্স, VARIFY ভেরিফাই নন্স। ওকে, তো এখানে কোনো কিছু মিসম্যাচ হয়ে গেছে, যার ধরুন হচ্ছে এরকমভাবে মানে কালারটা হাইলাইটেড হয় নাই। তো আমরা দেখি ভেরিফাই নন্সটা এরকমই থাকার কথা। আমরা জাস্ট একটু নিচের দিকে দেখে আসি ডব্লিউপি ভেরিফাই নন্স অ্যাকচুয়ালি, হ্যাঁ ডব্লিউপি VARI ভেরিফাই নন্স, তো যার ধরুন এরকম কালারটা হাইলাইট হচ্ছিল না। ওকে, তো ডব্লিউপি ভেরিফাই নন্স অ্যাকচুয়ালি কী করে, ডব্লিউপি ভেরিফাই নন্স কীভাবে কাজ করে আমি আপনাদেরকে ইতিপূর্বে অলরেডি বলেছি। ফার্স্ট হচ্ছে এই ইনপুট ফিল্ড থেকে আমরা এই $_ পোস্ট দিয়ে যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা এখানে দেওয়া লাগবে, এই নন্স ভ্যালুটা। দেন এই ভ্যালুটা আপনি তো দিলেই হবে না, এই ভ্যালুটা যে জেনারেট হচ্ছে এটা পার্টিকুলার একটা স্ট্রিংয়ের এগেনস্টে জেনারেট হচ্ছে। পার্টিকুলার স্ট্রিংয়ের এগেনস্টে বলতে এইখানে আমরা যে নেমটা দিয়ে রাখছি আমাদের ইনপুট ফর্মে, এখানে হচ্ছে কি এই যে সিম্পল টোডো নন্স অ্যাকশন, মানে এইটা একটা স্ট্রিং, এই স্ট্রিংয়ের এগেনস্টে এইখানে যে ভ্যালুগুলো জেনারেট হচ্ছে যে 6A90, এইটা হচ্ছে এই স্ট্রিংয়ের এগেনস্টে জেনারেট হচ্ছে। তো যার ধরুন আমরা এই স্ট্রিংটা দিয়ে চেক করে নিব যে এই স্ট্রিংয়ের এগেনস্টে জেনারেটেড যে ভ্যালুটা আছে যা আমরা এই ইনপুট ফিল্ড থেকে রিসিভ করতেছি এইটা এক্স্যাক্টলি এই ভ্যালুটা কিনা। ওকে, তো এখন কি করব, ফার্স্ট হচ্ছে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা দেওয়া লাগে, দেন হচ্ছে আমাদের ওই পার্টিকুলার যে অ্যাকশানটা আছে ওই অ্যাকশানটা দেওয়া লাগবে। যদি এটা থাকে দেন হচ্ছে আমরা এখানে কিছু একটা করব। ওকে, এখানে জাস্ট বারডাউন দিয়ে নিলাম, ইনসার্ট, দেন হচ্ছে এক্সিট, জাস্ট আপনাদেরকে দেখাই। দেন এখন যদি আমি সাবমিট করি, যদি সব ঠিক থাকে সাবমিট, তো এখানে দেখেন এই যে ইনসার্টে এসে এক্সিট হয়ে গেছে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন একদম ক্লিয়ারভাবে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এই ইনসার্টের জন্য যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা হচ্ছে সিম্পল টোডো এই ফাংশনটা কল করে দিলাম। এই ফাংশনটা কল করে দিলে বাকি কাজ হচ্ছে আমরা এই ফাংশনে করে নিতে পারবো। ওকে, এইটা কমেন্টটা তুলে দিলাম। ওকে, কমেন্টটা তুলে দেওয়ার সাথে সাথে এইখানে হচ্ছে টাইটেল, আমরা যে ইনপুট ফিল্ড থেকে এই টাইটেলটা পাস করব। এই টাইটেল আপনারা জানেন হচ্ছে $_ পোস্ট দিয়ে হচ্ছে এরকমভাবে আমরা ইনপুট ফিল্ডের ভ্যালু নেই। এটা হচ্ছে স্যানিটাইজ করে। এই স্যানিটাইজের ব্যাপার আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে দিছি যে স্যানিটাইজ কী কাজে ইউজ করে, কেন ডেভেলপার্স ডট, সরি আমার নেট চলে গেছে। ওকে, তো প্রবলেম নেই, ব্যাপার হচ্ছে আমরা ইনপুট ফিল্ড থেকে আমরা যখন ডাটা নিব টেক্সট টাইপের থাকলে এটা টেক্সট এরিয়া টাইপের, ম্যাক্সিমাম হচ্ছে আমরা এই টেক্সট টাইপের স্যানিটাইজ টেক্সট ফিল্ড ইউজ করে থাকি। ওকে, তো এখন এই স্যানিটাইজ টেক্সট ফিল্ড এটা ইউজ করলাম কেন, এই টাইটেল এবং টাইটেল স্যানিটাইজ করার জন্য, ডেসক্রিপশন হচ্ছে আপনার টেক্সট এরিয়া টাইপের ফিল্ডের জন্য। তো তার পূর্বে এখানে অবশ্যই আমাদের যে কাজটা করা লাগবে, ইফ সেট এই অংশটা যদি সেট থাকে তখন আপনি এটা ভ্যালিডেট করে নেবেন। যদি এটা কোনো কারণে না থাকে পোস্টের মধ্যে তখন তো এটা ইরর জেনারেট করবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো টাইটেল যদি থাকে দেন হচ্ছে ধরেন টাইটেলটা যেহেতু আমাদের রিকোয়ার্ড, তো টাইটেলের মধ্যেই আমরা চেক করে এইখানে হচ্ছে বাকি এই অপারেশনটা চালাতে পারি, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিয়ে নেই। এই ডেসক্রিপশনটাও হচ্ছে আমাদের ইচ্ছের দিয়ে চেক করে নেওয়া লাগবে। যদি সামহাও কোনো কারণে পোস্টের মধ্যে এই ডেসক্রিপশনটা না থাকে তখন কিন্তু ইরর জেনারেট করে যাবে। ইসেট ওকে, যদি থাকে তখন এটা, আদারওয়াইজ যদি না থাকে তখন এমটি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো টাইটেলের ক্ষেত্রেও মানে সিমিলার কাজটা আমরা এখানে করতে পারতাম, কোনো প্রবলেম নেই। তো টাইটেলের ক্ষেত্রেও আমরা এরকমভাবে হ্যাঁ দিয়ে নিতে পারি, এইগুলো আমরা রিইউজ করতে পারবো। তো কীভাবে রিইউজ করব এটা দেখবেন, কোনো প্রবলেম নেই। ইসেট
কি পোস্ট টাইটেল যদি থাকে তখন হচ্ছে আমরা এটা স্যানিটাইজ করে নিব। আদারওয়াইজ এটা যদিও এমটি থাকলে আমাদের হচ্ছে আমরা টাইটেল ফিল্ডটাকে রিকোয়ার্ড করে রাখছিলাম, তো আপাতত এতটুকু বুঝেন, প্রবলেম নেই। দেন হচ্ছে ওকে, দেন ডব্লিউপিডিবি ইনসার্ট, এটা আপনার হচ্ছে ডব্লিউপিডিবি ইনসার্ট দিয়ে করা লাগবে ব্যাপারটা তা না, আপনি হচ্ছে ডাইরেক্ট ইনসার্ট ইনটু দিয়ে এরকমভাবেও করতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা আপনার ইচ্ছা আপনি কীভাবে ইউজ করবেন, এটা জাস্ট একটা এসকিউএল কোয়েরি। তো ডব্লিউপিডিবি ইনসার্টে কী করে, ইনসার্টের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার থাকে টেবিল নেম, আপনি যে টেবিলে ডাটা ইনসার্ট করতে চান, দেন হচ্ছে আপনার ওই টেবিলের যে সকল ফিল্ড আছে ওই ফিল্ডের এগেনস্টে আমি যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাই, পিএইচপি মাই অ্যাডমিন এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে আমার ব্যালেটটা একবার স্টার্ট দেওয়া লাগবে, আমি জাস্ট স্টার্টটা দিয়ে নেই। ওকে, তো ব্যালেট স্টার্ট হয়ে গেছে, এখন দেখেন এই পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছে। তো পিএইচপি মাই অ্যাডমিনে আমাদের হচ্ছে ডব্লিউপি টুডুসের মধ্যে হচ্ছে ডব্লিউপি সিম্পল টুডু। ওকে, এই স্ট্রাকচারের মধ্যে এখানে দেখেন এই যে টাইটেল, ডেসক্রিপশন, ক্রিয়েটেড, আপডেটেড, এই ফিল্ডগুলোর মধ্যে আপনি যে ভ্যালু হচ্ছে অ্যাসাইন করতে চান এক্স্যাক্টলি ওই ভ্যালুটা আপনি এখান থেকে পাস করবেন। ধরেন টাইটেলে যদি আমরা এখানে এবিসি দিই, তো সেই ক্ষেত্রে এখানে অটোমেটিক্যালি এবিসি চলে যাবে। অ্যাকচুয়ালি টাইটেলে আমরা কি দিচ্ছি, ইনপুট ফিল্ড থেকে আমরা যে ভ্যালুগুলো রিসিভ করতেছি এক্স্যাক্টলি ওইগুলো হচ্ছে টাইটেলে পাস করতেছি, ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, এবং ক্রিয়েটেড, আপডেটেড এগুলো হচ্ছে অটোমেটিক্যালি আপডেট হবে, ওইগুলোতে আমাদের কিছু করা লাগবে না। তো যার ধরুন আর আমরা এর জন্য আলাদাভাবে কিছু করতেছি না, দ্যাটস ইট। তো এটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফর্ম যখন সাবমিট করব কিছু একটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা। তো আমরা দেখি অ্যাকচুয়ালি আমাদের ইনসার্ট হচ্ছে কিনা। আমি জাস্ট ফর্ম পিলার ইউজ করলাম, এটা ফর্ম পিলার একটা গুগল ক্রোমের এক্সটেনশন, জাস্ট আমি সাবমিট। তো সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে দেখেন মানে কিছু একটা হয়ে গেছে, এটা প্রপারলি সম্ভবত কাজ করে নাই, যদি কাজ করতো সেই ক্ষেত্রে এখানে ডাটা দুইটা আমাদের চলে আসার কথা ছিল। তো হ্যাঁ, দুইটা চলে আসছে, বাট এটা স্বাভাবিকভাবে কোনো কারণে হয়তো বা রিলোড হয় নাই। ওকে, তো এগেইন আমরা ট্রাই করি, দেন হচ্ছে সাবমিট। তো সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এখন 3টা ডাটা দেখাচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা যখন সাবমিট করি ওই সময় মানে উপরের যে ইউআরএল আছে ইউআরএলটা সম্ভবত চেঞ্জ হয়ে যাচ্ছে, তো যার দরুন এখানে এই পেজে রিডাইরেক্ট হচ্ছে না, তো যার দরুন দেখাচ্ছে না। তো এটা কি ইস্যু হয়ে গেছে আমরা পরবর্তীতে চেক করব, প্রবলেম নেই, মানে এটা আসলে কেন কাজ করতেছে না। তো আশা করি মানে এই ব্যাপারটা বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে এইগুলো আমরা ফিক্স করে নিব, দেন হচ্ছে মানে এডিট দিয়ে আপনি কিভাবে আপডেট করবেন এই ব্যাপারগুলো দেখব। ওকে।